পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৯৩টি ফ্লাইটে এখনো পর্যন্ত ৩৭,৪৩০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। হজ পালন সহজ করতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়েছেন হজ অফিসের পরিচালক। আর হজ যাত্রীরা জানালেন এবার ঝামেলা মুক্তভাবে হজ যাত্রার কথা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলন পবিত্র হজ। বাংলাদেশ থেকে এ পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬,১৮৩ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা জানালেন এবারের হজ যাত্রায় বাংলাদেশ পর্বের অভিজ্ঞতার কথা। পরিস্থিতি ভালো, যাব আশা করেছি আল্লাহর কাছে, মানে আল্লাহ যেভাবে নিয়ে যায় সেভাবে ঠিকঠাকভাবে সবকিছু পালন করতে পারলে আমরা আমার জীবনের সার্থকটা বলি। আমি নিয়ত করেছি আর কি, আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে ফ্লাই করব আর কি। সামর্থ্য না থাকলে, দুর্বল হয়ে গেলে হজের মূল যে বিধানগুলো এগুলো অনেক ক্ষেত্রে আদায় থাকে না। তো এখানে মোবাইলের যে একটা অ্যাপ চালু হয়েছে, এই অ্যাপসের জন্য সবচেয়ে আমাকে ভালো লাগছে যে আর্থিক সুবিধা, এই ওয়ান স্টপ সার্ভিসগুলো আছে সেগুলোও খুবই ভালো। হ্যাঁ, যেখানে গেলে পরে এক জায়গাতে সবকিছু পাওয়া যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর ব্যবস্থাপনা, আয়োজন, বিশেষ করে হজ ক্যাম্পে নজিরবিহীন নিরাপত্তা। হজযাত্রা নির্বিঘ্ন করা সহ যাত্রী সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা জানালেন হজ অফিসের পরিচালক। এবং আমরা এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে 3টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ আমাদের রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে লাভবাহিক নামের একটি মোবাইল অ্যাপসের আনুষ্ঠানিক যাত্রা। এই অ্যাপসের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো কিন্তু রয়েছে। এখানে একটি SOS বাটন রয়েছে। যদি কোনো হজ যাত্রী এমন অবস্থায় থাকে যে সে কাউকে আসলে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করবার মতো অবস্থায় নেই, সেক্ষেত্রে কিন্তু SOS বাটনটা সে চাপ দিলেই তখন আমাদের হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে তাকে লোকেট করা সম্ভব হবে। প্রিপেইড কার্ড সেবা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে হজ যাত্রীগণ নগদ অর্থ মানে পরিবহন করতে গিয়ে অনেক সময় হারিয়ে ফেলেন। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন থেকে, যা শেষ হবে 10 জুলাইয়ের মধ্যে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।